আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যাকাত আদায় করার ক্ষেত্রে আমার যাকাতের পয়সা আমি কি কোনো এতিমকে দিতে পারবো? তো এই ক্ষেত্রে সরাসরি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাকাত আদায়ের যে খাতগুলো বলেছেন এর মধ্যে এতিম, গরিব তাদের কথা উল্লেখ রয়েছে। তো এই ক্ষেত্রে এতিমকে আমি যদি যাকাত আদায় করি তাহলে আমার শুধুমাত্র এই যাকাতই আদায় হবে সেটা না, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের ব্যাপারে বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি ফিল জান্নাহ। আল্লাহ রসুল এইভাবে দুটি আঙ্গুল, তর্জনী এবং মধ্য আঙ্গুল, এই দুটি আঙ্গুল একসাথে করে আল্লাহ রসুল এভাবে করে বললেন যে কাল কিয়ামতের দিন যারা এতিমকে লুক আফটার করবে তারা আমার সাথে এত ক্লোজ থাকবে। অর্থাৎ তারা শুধু জান্নাতে যাবে তা নয়, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমাদের যাকাতের সম্পদ থেকে যদি কোনো এতিমের ভরণ পোষণের জন্য অথবা কোনো এতিমকে স্পন্সর করার সুযোগ থাকে তাহলে আমরা এই কাজটাকে আমরা অগ্রাধিকার দিব। কারণ অন্যান্য যারা আছে তাদের সাহায্য সহযোগিতার আরও অনেক ব্যবস্থা থাকতে পারে, কিন্তু অনেক সময় আছে অনেক এতিম সে কারো কাছে চাইতে পারে না, অনেক এতিম তাকে দেখার মতো লুক আফটার মতো কেউ নেই। তো এই ক্ষেত্রে যদি আপনার সম্পদের যাকাত থেকে এই ধরনের কোনো এতিমকে সাহায্য সহযোগিতা করেন, লুক আফটার করেন, তো আপনার সম্পদের যাকাতও আদায় হবে এবং এতিমের লালন পালন করার কারণে আপনি আরও অতিরিক্ত সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমরা যেন এতিমকে আমরা গুরুত্ব দিতে পারি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ রসুলকে বলছেন, রসুল আপনি এতিম ছিলেন, সুতরাং এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে আপনি বের করে দিবেন না। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এতিমের ব্যাপারে এই ধরনের সতর্ক করেছেন। আমরা যেন আমাদের যাকাত থেকে হোক, যেভাবেই হোক আমরা এতিমকে লুক আফটার করবো এবং বিশেষ করে এই যাকাত আমরা এতিমকে দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের যাকাতকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান।